আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আবারও নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। আমি আজ আপনাদের সাথে রান্নার রেসিপি শেয়ার করব না। কিভাবে বিটরুট ফ্রোজিং করে রেখে দিতে হয় তা আমি আজ আপনাদের সাথে শেয়ার করব। এখানে আমি 1 কেজি বিটরুট নিয়েছি। এগুলো উপরের খোসাগুলো সবগুলো ছাড়িয়ে নিয়েছি। এখন আমি স্লাইস করে কেটে নিব। আপনারা আপনাদের পছন্দ মতো স্লাইস করে কেটে নেবেন। আমি যেভাবে কেটে ফ্রোজিং করে রাখি, যে কোনো সময় আপনারা রান্নার সময় বা জুস বা রুটি দিয়ে খান। ফ্রোজিং করে রেখে দিলে অল্প সময়ের মধ্যে আপনারা তাড়াতাড়ি করে রান্না করে নিতে পারেন। এখানে আমি সবগুলো বিটরুট ভালো করে কেটে নিব স্লাইস করে। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কেটে নেবেন। আমি লম্বা লম্বা করে কেটে নিয়েছি। আমি এগুলো ব্লেন্ডার করে আমি রুটির ডোর সাথে মিশিয়ে আমি পরোটা তৈরি করে নিব। জুস তৈরি করব, তার জন্য একসাথে কেটে ফ্রোজিং করে রেখে দিব। আমি স্লাইস করে কেটে নিয়েছি। সবগুলো আমি স্লাইস করে কেটে নিয়েছি। আপনারা চাইলে চাকুর সাহায্যে না কাটতে পারলে বটি দিয়েও কেটে নিতে পারেন। আমি সবগুলো কেটে নিয়েছি। এবার ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিব। ধুয়ে ভালো করে পরিষ্কার করে আমি ছেঁকে নিব। তারপর আমি একটি ফয়েল পেপার বা পলিথিনে ভরে নিব। আপনারা অবশ্যই আমার টিপস ফলো করবেন। চাইলে এয়ারটাইট বক্সের মধ্যেও রেখে দিতে পারেন। আমি একটি পলি ব্যাগে ভরে রেখে দিব। ফ্রোজিং করে যদি আপনারা অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করতে চান, তাহলে অবশ্যই পলির ব্যাগটি ভালো করে বন্ধ করে রেখে দিবেন, যাতে ভিতরে বাতাস না ঢুকতে পারে। তাহলে অনেক দিন পর্যন্ত ভালো থাকবে। দেখুন, আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ফ্রোজিং করার পর কালারটা আমার একদম ঠিক আছে, কোনো রকম কালার চেঞ্জ হয়ে যায় নাই। দেখুন, একদম ঝরঝরে। আপনারা চাইলে অল্প সময়ের মধ্যে রান্না করে নিতে পারবেন, বা যে কোনো সালাদ বা যে কোনো রান্না বা যেভাবে খান না কেন অল্প সময়ের মধ্যে করে নিতে পারেন। দেখুন, একটার সাথে আর একটা লেগে যায় না, একদম ঝরঝরে হয়ে গেছে। এগুলো হাত দিয়ে চাপ দিলে ভেঙে যায়, কোনোটার সাথে কোনোটা লেগে থাকবে না। এভাবে যদি আপনারা ফ্রোজিং করে বিটরুট খেতে চান, তাহলে সারা বছর খেতে পারবেন। বিটরুট যখন সিজন থাকে তখন আপনারা কিনে ফ্রোজিং করে রেখে দিবেন। আশা করি যদি আমার ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগে, অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর নতুন ভিডিও পেতে অবশ্যই বেল বাটনটি অন করে দিবেন। আমার ফেসবুক পেজ অবশ্যই আপনারা ফলো করবেন। এই পর্যন্ত আমার ভিডিওটা আপনারা শেষ পর্যন্ত দেখবেন। কিছু যদি আপনাদের বলা থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।